Well, my friends, I am Dr. S. Mondol, BHMS, Honors, Consultant Homeopathic Physician. Today, I want to share with you another very important and follow-up case of leukoderma or albinism or hypopigmented spot. आज আপনাদেরকে a 16-year-old female suffering from albinism in multiple places in the body. তো আজকে 16 বছর বয়সের একটা মেয়ের শীতের একটা কেস আপনাদেরকে শেয়ার করব, একটা ফলো আপ কেস। আমি বেশ কিছুদিন ধরে দেখছি, এপ্রিলের লাস্ট বা মিড এপ্রিল থেকে 17 এপ্রিল থেকে এই কেসটা আমি দেখছি। তাতে কিন্তু বেশ উন্নতি এসছে, অনেকটাই মানে ইমপ্রুভমেন্ট হয়েছে এবং ওর যে হাইপোপিগমেন্টেড স্পট যেটা ছিল সেটা কিন্তু অনেক জায়গায়, প্রায় 4 থেকে 5 জায়গাতে কিন্তু একটা বড় জায়গা জুড়ে কিন্তু একটা হোয়াইট ডিসকালারেশন কিন্তু ছিল। তো সেটা হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের দ্বারা, কোনো মেডিসিন না, কোনো টনিক না, কোনো কোনো পেটেন্ট মেডিসিন না, কোনো টনিক না, কোনো অয়েনমেন্ট না, কোনো কিছু না, শুধুমাত্র কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কীরকমভাবে দিনের পর দিন ম্যাজিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা আমি আপনাদেরকে শো করাবো। তো তার আগে আমি প্রথমে ওর কেস টেকিং শিট, ওর প্রেসক্রিপশন আমি দেখিয়ে নিই। আর আমি ওর বাবা এসে সাথে আমি ওনার সঙ্গে মানে যে পেশেন্ট, আমি তার ফেসটা আমি দেখাবো না। আমরা জানি অ্যালবিনিজম ইজ এ সোশ্যাল প্রবলেম, তো সেই কারণে যেহেতু একটা মেয়ে আমি দেখাবো না ওর প্রবলেম ইয়েটা, কিন্তু ওর কথাটা ভয়েসটা নেব আর ওর বাবার সঙ্গে আমি কথা বলবো, ওর বাবাকে দেখাবো। তো আমি রিকোয়েস্ট করব যে কেস টেকিং শিটটা একটু শো করানো। দিস ইজ দ্য কেস টেকিং শিট। এই কেস টেকিং শিট, সেখানে পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি সেরকম স্ট্রং কিছুই ওনারা বলতে পারেননি, সেরকম ছিল না। এবং ডিজায়ার ফর সাওয়ার ফিশ অ্যান্ড স্টুল, কনস্টিপেটেড, এবং সাইডের যে অ্যাপিয়ারেন্স সেটা ফ্ল্যাবি অ্যাপিয়ারেন্স, একটা ফেয়ার অ্যান্ড ফ্ল্যাবি অ্যাপিয়ারেন্স, থার্মালেশন, হট পেশেন্ট, এবং সোয়েট, এক্সেসিভ সোয়েট হয় স্পেশালি অন কভার পার্ট, এবং হেডেও সোয়েট আছে, এবং ড্রিমস অফ স্নেক অ্যান্ড ডেলি ওয়ার্ক। আর মেন্টাল সিমটমের মধ্যে সিম্প্যাথেটিক, কনসোলেশন, অ্যাগ্রাভেশন, উইপিং টেন্ডেন্সি, এবং স্ট্রং যে সিমটম সেটা হচ্ছে ফেয়ার, এক্সট্রিমলি ফেয়ার টু দ্য ডগ, ডার্কনেস, অ্যালোন অ্যান্ড ঘোস্ট। দিস সিমটম more or less and belongs to the Calcarea carbonica, also the tuberculinum, but in the tuberculinum there is no desire for meat, there is no easily catches cold or tendency to taking cold very easily, and there is no any family history or past history of the patient tuberculous affection. They have no tubercular affection in the family history or past history of the patient. So that's why I select the medicine Calcarea carbonica, এবং দিস ইজ দ্য প্রেসক্রিপশন। আমি প্রথমে 0/1 দিয়ে কেসটা স্টার্ট করি, কিন্তু 0/1 ওই রকমভাবে ফলপ্রসূ না হয় সেটা আমি আবার চলে যাই। এই অনেক সময় আমাদের পোটেন্সি সিলেকশনে একটু প্রবলেম হয়। উই গো দ্য সেন্টিসিমাল পোটেন্সি অ্যান্ড ক্যালকেরিয়া কার্ব 1m অ্যান্ড আফটার দ্যাট ক্যালকেরিয়া কার্ব 10m এই দেওয়া হচ্ছে। আরেকটা প্রেসক্রিপশন ছিল যেখানে 0/1 প্রেসক্রিপশন করা ছিল, তো সেটা আপাতত উনি নিয়ে আসেননি। তো দিস ইজ দ্য প্রেসক্রিপশন, এবং আমি বেশ কিছু টেস্ট করাই। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন MSH টেস্টের জন্য আমি পাঠিয়েছিলাম, কিন্তু সেই টেস্টটা করা পসিবল হয়নি। আমি একটু কাইন্ডলি, দিস ইজ দ্য থাইরয়েড প্রোফাইল, ফুল থাইরয়েড, সেটা কিন্তু অল আর উইদিন নর্মাল লিমিট। আফটার দ্যাট ব্লাড গ্রুপ বি পজিটিভ, রক্তটা একটু কম ছিল, কমপ্লিট ব্লাড হিমোগ্রাম রক্তটা একটু কম ছিল, এবং তার সঙ্গে যে প্রবলেমটা ছিল ভিটামিন D3 সেটা কিন্তু অনেকটাই কম ছিল। ভিটামিন D3 ল্যাকিং অফ দ্য ভিটামিন D3 18.4, এবং অ্যালার্জির প্রবলেমটা কিন্তু অনেকটাই ছিল, 310 310 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml। তো এই ছিল ওর ব্লাডের বা হিমাটোলজিক্যাল টেস্ট। তো ক্যালকেরিয়া কার্ব সিঙ্গেল মেডিসিন কীরকমভাবে ম্যাসিভ ইমপ্রুভমেন্ট পেশেন্টের নিয়ে এসছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে, এখন কতটা ভালো আছে, আমি এই ছবিগুলো আপনাদেরকে, যতগুলো ফলো আপ আছে আমি প্রত্যেকটা ফলো আপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।